শুভ সকাল সবাইকে জানিয়ে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে নতুন ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমরা এখন সকাল সকালে রেডি হয়ে বেরিয়েছি রানাঘাটের উদ্দেশ্যে মাল আনতে। ওই যে দীপিকার বাবা যাচ্ছে, দুজনেই একসঙ্গে যাচ্ছি কারণ পুজোর মাল আসবে। ঠিক আছে এদিকু স্কুটিটা বার করেছে, দেখ কেমন চাক আর ধুলো। ঝাঁট দিয়ে দিস তো মানু। তাহলে শুরু তো করলাম ব্লগটা, থাকো সারাদিন সঙ্গে। কিভাবে এই দেখো এই শুধু বারান্দাটা, আমি ব্লগ না করতে শুরু করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ব্লগ করতে হবে না, পরীক্ষা তো আমি তোমাকে বলবো না। পরীক্ষার সামনে তুমি পড়াশোনা করো, তারপর আমি এসে দেখবো কি করা যায়, বন্ধুদেরকে অন্তত আপডেট তো দেবই। ঠিক আছে। তালের বড়া আমার বাসিই ভাল লাগে, এটা যদিও তালের বড়া নয়, কলার বড়া, যাই হোক। তো এত ভালো হয়েছে বড়াটা, মানে অন্যবারের তুলনায় মানে বিশাল নরম, মনে হয় অনেক কলা দিয়েছে সেই জন্য। কালকে তো খেয়েছি, আজকেও খেলাম। আর এই যে বিস্কুট আছে 2 রকমের, এমনি মেরি বিস্কুট আছে কিনা জানি না, চাটা খায় না তো মা বলেছে বিস্কুট ফিস্কুট খাবি, আর ওই লজেন্স অ্যালপেনলিবে সেই কালকে একটা খেয়েছিলাম, দেখি খাই কি না। তো বিস্কুট ভাবলাম খাবো, দিয়ে আর খেতে ইচ্ছা করলো না, কারণ মিষ্টি মিষ্টি জিনিস বিস্কুট আমার অত পছন্দের না। সেই জন্য আমি মুড়ি মাখাচ্ছি, মুড়ির মধ্যে আবার সস দিয়েছি, চিলি সস আবার টমেটো সস, আর পেঁয়াজ রসুন লঙ্কা কুচি ওইসব তো ছিলই। তারপরে এটা হলো দুপুরের খাবার দাবার, তোমার পেঁয়াজ রসুন ভাজা, আলু সিদ্ধ ওটা দিয়ে মাখা, তারপরে আলু আর কি ভাজা, ওটা আলু আর কাঁকরোল ভাজা, তারপরে তোমার সিদ্ধ ডাল, মানে ডাল সিদ্ধ পেঁয়াজ রসুন পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে। তো আমার তো সিদ্ধ জিনিস ভাল লাগে বেশি খেতে। আর বিকালবেলা পড়ানো আছে, এখন পড়াতে যাব। আর ফুলের স্টিক তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে পাগল করে দিচ্ছি বলো, তোমাদেরকে যে দেখাচ্ছি যতবার তার থেকে অনেক বেশিবার আমি দেখছি, জানলা দিয়ে উঁকি মেরে মেরে বারবার দেখছি, কারণ আজকেই ফুল ফুটবে। এখন বিকাল তোমার 5:30 বাজে প্রায়। তো আর একটু ফোটা বাকি আছে। এই দেখো বাড়ি এসে দেখি আমি, আগে আমার লক্ষ্য গেছে যে ফুল কেমন ফুটলো, আর গন্ধ তোমাদেরকে কি বলবো, কিন্তু ছোটোবেলার মতো অত গন্ধ নেই যদিও, তাও কাছে এসে নাক দিয়ে গন্ধ শুকে, আর এই যে মাও একটু শুকে নিল, কি সুন্দর লাগলো। জলের মধ্যে দিয়ে আসলাম, যাওয়ার সময় তো অন্যজনদের বাড়ির ওপর দিয়ে গিয়েছিলাম, রাস্তা দিয়ে যাইনি, এখন রাস্তা অন্ধকার বলে সেই জন্যে। তো এটা হলো পরের দিন, গুড মর্নিং। সে কালকে তেমন একটা ব্লগ করা হয়নি, সেই জন্যেই তোমরা আগের দিন ব্লগ পাওনি। তো সেই কালকের সঙ্গে আজকেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল, ঘুম থেকে উঠে কাজ শুরু করলাম, ঘর দোর ঝাড় দেওয়া হয়েছে, মোছা হয়েছে, এটুকুই হয়েছে। দিয়ে আমি বলছি এবার বাইরেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এই পোটেটা ধোবো আর বাসনটা মেজে এবার চান করবো। শুরু হয়ে গেল বৃষ্টি, এবার বাসন মাজতে বসবো, ওই কলপাড়ির ওখান থেকে টপ টপ করে মাথায় জল পড়ে, এমন জায়গায় মানে ওই টিং ফুটে হয়ে গেছে। তো সেই জন্য বাসনটা বলছি আর একটু পরে মাজি, বৃষ্টির জলে এবার ঠান্ডা লেগে যাবে। এমনিতে গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে, আর ঘুম থেকে উঠেছে এখনও ঘুমও ঠিক মতো মানে হয়নি, ঘুমটা ঠিক মতো কাটেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো। আর একটু ফোনও দেখেছি, এটাও মিথ্যে বলবো না তোমাদের সঙ্গে, সকালবেলা ফোন দেখতে দেখতে চোখ নেমে আসে, দেখবে কার কার হয় কমেন্টে জানিও তো তোমরা, ফোন দেখতে দেখতে চোখ নেমে আসে, তাই জন্য চোখে তাকানোটা কেমন একটা আবঝাবঝা লাগছে। তো দীপিকা ঘুমাচ্ছে, দীপিকার বাবা গেছে কলা কাটতে, যদি মোটা হয় তাহলে কাটবে, না হলে ফোনটা দেখে ফিরে আসবে। তো থাকো সারাদিন সঙ্গে, ওর তো পরীক্ষা, শরীরটাও খারাপ। কালকে যখন আমি রানাঘাটে গেলাম বলছে মা আমার গাটা গরম গরম লাগছে, ছ্যাকছ্যাক করছে, ওই জন্য আমি আর ডাকিও নি, আজকে যতক্ষণ ঘুমাবে ঘুমাক, ডাকবো না। উঠলেই সেই ক্যান 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 করবে, এ হচ্ছে ও হচ্ছে, তার থেকে থাক ঘুমাক। কিন্তু জল প্রচণ্ড, এই ডুবা টুবা সব ভর্তি হয়ে গেছে, ওই দিকটায় প্রবলেম হচ্ছে, এদিকে কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ পোটে বসে বসে বৃষ্টি দেখলাম, অনেক বেশিক্ষণ আর বসলে হবে না, টিফিন বানাতে হবে, পুজো করতে হবে। তো চলো বাসনটা মেজে নিয়ে চান করে নিই, চান করে পুজো টুজো করে নিই। অনেক সময় বসে আছি, মেঘলা মেঘলা ওয়েদার, পোটেই বসে থাকতে বেশ ভালোই লাগে, অনেকক্ষণ চিন্তা ভাবনা নানা রকমের আশা হলো। এই কিন্তু মেঘ তো আরও অন্ধকার করে আসছে, আরও জোরে জল আসবে মনে হচ্ছে। যাই কাজ করে নিই। জামা কাপড় জমে রয়েছে, ভাবলাম আজকে কাচাকুচি করবো, আজকে আর মালটাল আনতে যাওয়া নেই, কিন্তু এ যা ওয়েদার হয়ে গেল, সব জড়ো করে রেখে দিয়েছি, পরি রানাঘাট থেকে আসি খুলে রেখে দিই, এভাবে এক গাদা জামা কাপড় জমে গেছে।
কিন্তু কি করা যাবে, আজকে মানে সকাল থেকে এনার্জি নিয়ে আমি বলছি না অনেক কাচাকুচি করবো, পাট ফাট শুকিয়ে গেছে, ছাদ পরিষ্কার হয়ে গেল, ছাদটা ভালো করে ঝাঁট দিলাম, এবার কেচে কেচে মেলবো। ও বাবা ভালো ছিল, ঘুম থেকে যখন উঠলাম বোঝা যাচ্ছে না বৃষ্টি আসবে, আর হঠাৎ করে বৃষ্টি, আর জলের টপ টপ করে আওয়াজ হচ্ছে। ছোটোবেলায় ওরিও বিস্কুট খাওয়া হতো, অনেক দিন পর আজকে আবার খাবো। ক্রিম বিস্কুট আগে তোমার স্কুলে যখন পড়তাম তখন সেই চকলেট বিস্কুট হতো না ওইগুলো, আর তোমার তোমার ভিতরে চকলেটের ক্রিম, বিস্কুটটাও চকলেট, আবার তোমার অরেঞ্জ ফ্লেভারের হতো। আমি অরেঞ্জ ফ্লেভারেরটাই বেশি খেতাম, ওটাই টিফিন হতো বেশিরভাগ জনের। তারপর নিমকি, ঘুগনি এসব তো ছিলই। চলো এবার তোমাদেরকে মা দেখাচ্ছে, এই যে দেখো আমাদের সেই জবা ফুল গাছে আজকে একটা জবা ফুটেছে, তাতে গোলাপি একটা মনে হচ্ছে কেউ পেন দিয়ে, স্কেচ পেন দিয়ে দাগ টেনে দিয়েছে হাইলাইটার দিয়ে, হেভি লাগছে দেখতে। আর এমনিতে একদিন ফুটেছিল পুরো, মানে আজকে তো শুধু একটা। আমার চান টান হয়ে গেছে, এখন দীপিকাকে দুধ বিস্কুট দিলাম, খাচ্ছে। আমরা চা খেয়ে নিয়েছি, আমার চানের আগে দীপিকার বাবাই পুজো টুজো করলো, তো চা বিস্কুট খেলাম, ও চলে গেল দোকানে। আর একেবারে টিফিনটাও করে যেতে বললাম, কারণ রাস্তায় যা জল জমেছে বারবার এই আসা যাওয়া, ওকে বললাম খেয়ে যাও। ওই কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে, মিষ্টি, কলা, দই, চিড়ে, এই বর্ষার মধ্যে ওই খেলো। আর আমাদের ভেজা ভাত আছে, একটু লঙ্কা পোড়াবো, একটু আলু ভাজা করবো, দিয়ে দীপিকা আর আমি খেয়ে নেবো। এখন দীপিকা ওই যে দুধ বিস্কুট নিয়ে বসেছে আর পড়ছে, পরীক্ষা চলে এসছে। আজকে সকালবেলা বাবা ওই বাড়িতে গেছিলো, দিয়ে পুঁই শাক কেটে এনেছে, পুঁই শাক রান্না হবে। পুঁই শাকগুলো এবার মনে হচ্ছে বেশিই টেস্টি, তবে আজকের শাকগুলো ডাঁটাগুলো একটু সরু সরু মাথায় বলছে, মাচা করে দিলে আরও ভালো হতো। বাবা মাচা টাচা করেনি, ওই মাটিতে এই একটা কি পুঁতে দিয়েছে, তো ওটাই সাপোর্টিং হিসেবে কাজ করছে, সাপোর্ট করছে আর কি। তো পুঁই শাকের মধ্যে দেবে তোমার কচু টচু, সেই পিসির বাড়ির কচু, এখনও 2-3 দিন হয়ে যাবে, অনেকটাই তো দিয়েছিল। তারপরে তোমার পটল দিচ্ছে, আলু দিচ্ছে, ওইদিকে দেখলে চাল ভেজানো আছে, এইদিকে পটল ভাজার, পটল কেটে মনে হচ্ছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এই যে পটল দিয়ে দিল। আর সকালবেলা রুটি বানাই তো সেই জন্য একদম গ্যাসের অবস্থায় যে আটা ফাটা পড়ে, আটার পুরোই পুরো ভর্তি একদম। ঘুমিয়ে উঠলাম, দিদিকে ডাকছে মা উঠে পড়ো, 12:30 বাজিয়ে। আমি এরকম করেছি ঘুমের মধ্যে, মানে ঘুম এত ডিপ এসছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে কালকে সারাদিন জার্নি হয়েছে রানাঘাট ফানাঘাট দিকে। তো এখন 1:45 বাজে, আর এখন রান্না খেলাম। তরকারি মশলা সব কাটাই ছিল, কেটে ধুয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এসে চালটা ভেজে নাম আর এই রান্না চাপিয়ে দিলাম, বেশি সময় লাগবে না আমার। আর দুধটা ফোটাতে হবে, কালকে দুধ আসছে বললাম না তোমাদেরকে, কালকে দুধটা এই যে ফ্রিজে ছিল, নিয়ে আসলাম। তো দুধ তো সেই আগের দিনের দুধ, আগের দিন খেয়েছিলাম, মানে তার আগের দিনের দুধ, সেই কালকের দুধটা এখন মা এই যে ফোটাবে বলে ছেঁকে নিল। আর এই পটলগুলো সত্যিই খুব ভালো পটল, মানে দেখতেও ভালো আবার খেতেও ভালো, লম্বা লম্বা, রানাঘাট থেকে এনেছে পটলগুলো, এই কাজলি পটল নাকি জানি না, দেখতে সেই কি সুন্দর দাগ টানা মতো, বেশ ভালো লাগছিলো দেখতে। মা তো এমন কোনো দিন নেই যে দুধ ফেলে না, মনে হয় আজকে ফেলেনি, যেহেতু ভিডিও করছে, রোজ মানে ফেলবেই দুধ, একদম উথলে পড়বেই দুধ। তো আমি এই টাইমটাতে ওপরে এসেছিলাম স্নান করে নাইটি মেলতে, তো এসে দেখছিলাম ফোড়নের খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছিল, মনে হয় ওই শুকনো লঙ্কা টঙ্কা দিয়েছিলো ফোড়নে। আমি এসে বলছি মা দারুণ গন্ধ বেরোচ্ছে, তো তরকারিটা অনেকটাই বড়সড় হবে, দেখলে অনেক সবজি অল্প দিলেই বেশি হয়ে যায়, কারণ পুঁই শাক তো অনেকটা। তো আজকের মেনু এই পটল ভাজা আর পুঁই শাক ভাজা, এই পুঁই শাক ভাজা বলছি, পুঁই শাক ভাজা কি জীবনে খেয়েছি, মাকে বলতে হবে একদিন করতে, খেয়েছিলাম না মনে পড়ছে না। কালকে মা রানাঘাট থেকে মিষ্টি এনেছিল, রসগোল্লা, আর কী বলবো তোমাদেরকে বন্ধুরা, এই রসগোল্লাগুলো এত সুন্দর টেস্টি, মানে খেতে গিয়ে চোখ বুজে যায়। আর বাড়ি পাতা দই সঙ্গে টক দই, এই দেখো রোশান হাঁটার ক্যালি দেখেছো রোশানের, এখানটা তো জল জমে থাকার কথা, জল জমে নেই কেন, সেই আগে একবার বৃষ্টি হয়েছিল পুরো জল জমে গেছিলো। মার আমি আর রোশন এখন যাচ্ছি জল দেখতে, নাকি অনেক দূর গঙ্গা জল চলে এসছে, চলো তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। হ্যাঁ গঙ্গা, গঙ্গা আছে, চল গঙ্গা দেখাতেই নিয়ে যাচ্ছি। গঙ্গা আমাদের বাড়ির কাছে চলে আসছে, তাই না? কোথায় যাবো এরপর আমরা, কোথায় যাবো আইডিয়া, কোলে উঠবে, কোলে করে যাবে, তুই এইটুকু হাঁটতে পারিস মাত্র। হ্যাঁ ওই যে শিয়াল গেল, দেখলি ওই যে গেল জঙ্গলের দিকে, দেখতে পেলি না বাবা,
ওই রোশন কই কই রোশন? এটা বন্ধুদের বলো হ্যালো। এখানে কত জল, কত জল। হ্যাঁ কত জল, এখানে ছান করবো, ছান করি। ওরা তো চেপে যাবো। হ্যাঁ মাছ চেপে, মাছ। মাছ কেমন করে ধরবি মাছ বলো? কেমন করে মাছ ধরবি? চেপে যাবো, চেপে ধর। হ্যাঁ এবার হেঁটে চালানো। বন্ধুরা কত জল হয়ে গেছে এই রাস্তায়, দেখো এই রাস্তার এই জল পুরো কানায় কানায় জল হয়ে গেছে। ওই দেখো ওইগুলো রাস্তাগুলোতে জল, ওই গরু আসছে দেখাচ্ছি তোমাদেরকে। ও দেখো বাবা, এই দেখো রাস্তায় জল চলে এসছে, দেখেছ? এখানে সব পুকুর কেটেছিল, পুকুর টুকুর সব ভর্তি, দেখো কি অবস্থা। হ্যাঁ মাছ। মাছ কেমন করে ধরবি মাছ বলো? কেমন করে মাছ ধরবি? চেপে ধর। হ্যাঁ এবার হেঁটে চালানো। চলো দেখি তোমাদের সঙ্গে আমিও মানে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম কতটা জল হয়েছে না হয়েছে। গরু টরু সব মনে হয় জল পেরিয়েই আসলো। একটু বেশি বৃষ্টি হয় যেবার সেবারই এইরকম জল হয়ে যায়, এর থেকেও আরও বেশি হয়। আবার আগের বার এতটা হয়নি, আগের বার এসেছিলাম সেই মানে এদিক থেকে ওইদিকে জল যাচ্ছিলো সাঁকোর মধ্যে দিয়ে, দেখো এখানে পুরো জল। আরও যদি ওইদিকে যাওয়া যায় তো আরও বেশি জল, বাবা বলছিল হাঁটু পর্যন্ত জল। এই রাস্তা দিয়েই তো আমাদের আম বাগানে যাওয়া হয়। একসময় এই রাস্তায় কত আসছিলাম, 2 মাস 2.5 মাস মতো আগেও, তাই না বলো? রোজ আসছিলাম সকালবেলা, আবার মা তো দুপুরবেলাও আসছিলো, আমিও দুবেলা আসছিলাম এক একবার। তো আকাশ এখন খুব সুন্দর পরিষ্কার, কিন্তু সারাদিন তো তোমার মেঘলা ছিল। সকালবেলা উঠেই ঘুম থেকে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা না সকালবেলা বোঝা যাচ্ছে না, এত মেঘলা। জলটা কিন্তু একদম স্বচ্ছ, দেখো মাটি মানে মাটিতে না রাস্তা, ইটের রাস্তা পুরো বোঝা যাচ্ছে। আর সব পাট জাগাতে দিয়েছে দেখছো, ওই দিকের পাটগুলো কাটেনি, কত ছোট ছোট ছিল পাটগুলো। সে একদিন একটা দাদু পাটের শাক দিল এখান থেকে। এদিকে ডোবাটাও পুরো কানায় কানায় ভর্তি, বন্যা হওয়ার জন্য একদম রেডি। রোশানও দেখো জলের মধ্যে দিয়ে সুন্দর হাঁটছে। ও তো বাচ্চারা মানে শুধু ও কেন, সব বাচ্চারাই জলের মধ্যে দিয়ে হাঁটতে ভালোবাসে, যেমন আমি, ইনক্লুডিং মি। খুব ভালো লাগে। এমনিতে আমি মানে গঙ্গা দেখে খুব ভয় পাই, গঙ্গায় ডুব দেওয়া তো আমার কাছে বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার। গঙ্গা নদীতে, যে কোনো নদীতে, বিশেষ করে গঙ্গা ভীষণ ভয় লাগে। আমি মানে জলের তলায় থাকতেই পারি না, একদম ডুব ঠিক করে দিতেই পারি না। কিন্তু এই ধরনের এই অল্প জল জমে থাকে এর মধ্যে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। মা দেখো বেশ ভালো করে দেখাচ্ছে তোমাদেরকে। তারপর জল দেখা হয়ে গেল, এখন বাড়ি ফিরছে। রাস্তা এখন প্রায় শুকনো শুকনো। তো বাড়ি ফেরার পথে আমাদের এখানে যে ব্রাহ্মণ বাড়ি আছে সেই ব্রাহ্মণ বাড়িতে ঢুকেছে দেখছি মা, এই কালী মায়ের মন্দির। বেশি দিন হয়নি, করেছে মনে হয় আগের বছরই করেছে। খুব সুন্দর করেছে মন্দিরটা। আর এই বাড়িটাতে প্রচুর জবা ফুল গাছ আছে, মানে এত রকমের ভ্যারাইটি, কী বলবো তোমার, সে লাল, হলুদ, গোলাপি, বিস্কুট বিস্কুট কালার, মানে যত রকমের জবা হয় চোখ জুড়িয়ে যায়, পুরো ফুলে আলো হয়ে থাকে, দারুণ লাগে দেখতে। মন্দিরটা খুব সুন্দর, টাইলস বসিয়েছে দেখো কি সুন্দর, প্রদীপ প্রদীপ মতো। আর এই যে বড় ছেলেটা দেখছো, এ কত ছোট ছিল, বড় হয়ে গেছে, 5-এ পড়ে, ক্লাস 5-এ। আমি স্কুলে গেলাম না কমাস, সেই তখনই জানতে পারলাম যে কে কিসে পড়ে না পড়ে, কোন ক্লাসে। বা বাচ্চাদেরকেও চিনলাম আমাদের গ্রামের কিছু কিছু, মানে আমি তো বাইরে বেরোনো হয় না, তো চিনতাম না। এখানে দেখো একটা বট গাছ, মনে হয় এটা বট গাছে কাপড় জড়িয়ে রেখেছে, খুব সুন্দর পরিবেশ। আর এই যে সে আমাদের পুকুর, চৌকো নাম, পুরো কচুরিপানায় ভর্তি একদম, ওটাও পুরো জলে ভর্তি। কি জানি কি হবে জানি না, বৃষ্টিটা এবার একটু বেশিই হচ্ছে। মা কালীর দর্শন করে নিলাম। জয় মা কালী, জয় তারা, জয় তারা। চলো এবার বেরিয়ে পড়বে মনে হচ্ছে মা। এই যে চলে এসেছে দোকানে, ডাইরেক্ট বাড়িতে আসেনি। আমি তো ওইদিকে ঘুমাচ্ছি, আমার যাওয়ার কথা ছিল, আমি সকালবেলা বলেছিলাম যাবো, কিন্তু বিকালবেলা আমার মুড সুইং করলো, বললাম না যাবো না, যেতে ইচ্ছা করছে না। সেই জন্য দুজন মিলে ওরা বেরিয়ে পড়েছে। এদিকে রাখি বিক্রি করছে, আর এইদিকে একজন কাকু গান করছে, একজন বসে আছে, রোশান মন দিয়ে শুনছে। মা বাড়ি আসার আগে আমার ঘুম ভেঙে গেছিলো, কিন্তু আমি উঠছিলাম না, এমনি শুয়েছিলাম।
মা এসে পুজো দিল, আমিও বসেছিলাম আরতি করতে। তো আজকে মা এই যে ড্রাগন দিয়েছে আর লেবু দিয়েছে। আগের দিনের ড্রাগনের থেকে আজকেরটা ভালো লাগছে, কেননা আজকে ফ্রিজে ছিল, সেদিনকে তো এমনি বাইরেই রাখা ছিল। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে বলে মোটামুটি লাগছে ভালোই। লেবুটাও ভালোই লাগছে, খুব একটা মিষ্টি না, খুব টকও না। খাওয়া দাওয়া সব হয়ে গেল, এবার শুয়ে পড়বো। দীপিকার বাবা এখনও বাড়ি আসেনি, আর দীপিকা ওই যে লিখছে, আমি শুয়ে পড়বো। ও এখন কতক্ষণ লিখবে তার ঠিক নেই। হ্যাঁ, কতক্ষণ লিখবে এখন বলছে। আমার আবার লাইট জ্বললে ঘুম হয় না, আমি শোবো ঠিকই কিন্তু ঘুম আসবে না, লাইট জ্বললে আমার একটু ঘুম আসবে না। হ্যাঁ, সেলফিশ বলছে, দেখেছো? খেলাম, রুটি করলাম, দুধ ফোটালাম, রুটি করলাম, তারপরে তরকারি ছিল, মিষ্টি ছিল, এইসব দিয়ে হয়ে গেল রাত্রিরে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি, কি বলো? রাত হয়ে গেছে, আর কি করা যাবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো তাড়াতাড়ি আবার। গতকালকে ব্লগ দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকমই হবে এখন, কারণ পরীক্ষা, তোমরা তো জানো আমি তো এডিট করতে পারি না, দীপিকাই সব কিছু পারো না বলে শিখি না, শিখিও নি, আর আমি পারিও না, শিখিনি বলেই পারি না, যাই হোক হবে। তো ওই সব কিছু দেখে, এখন পরীক্ষা, হয়তো 2-1 দিন ভিডিও নাও আসতে পারে। 2-1 দিন কি, পরপর 4 দিন আসবে না? পরপর 4 দিন পরীক্ষা চলাকালীন আমি কি ভিডিও এডিট করব? কথা, হ্যাঁ, না ভিডিও করব আমি, পরপর 3-4 দিন ভিডিও আসবে না বন্ধুরা, এখন নয়, অবশ্য দেরি আছে।